প্লাস্টিক বক্স দিয়ে তৈরি হেড বক্স যা দিয়ে বাড়ানো হয় অক্সিজেন স্যাচুরেশন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ না থাকায় হামে আক্রান্ত শিশুদের বিকল্প উপায়ে চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানান, আইসিইউ সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। ৮ মাসের শিশু তাইবা হামে আক্রান্ত, সাথে ফুসফুসের জটিলতা। এই শিশুর চিকিৎসায় জরুরি ছিল আইসিইউ সাপোর্ট, কিন্তু হাসপাতালের শিশু বিভাগে কোনো আইসিইউ না থাকায় চিকিৎসকরা সাধারণ প্লাস্টিক বক্স দিয়ে তৈরি করেছেন হেড বক্স, যা দিয়ে চলছে অক্সিজেন স্যাচুরেশন বাড়ানোর চেষ্টা। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পাশের বেডে একই পদ্ধতিতে চিকিৎসা দেয়া হচ্ছে পটুয়াখালীর ৮ মাস বয়সী তুবাকে। এভাবেই বিকল্প উপায়ে প্রাণ বাঁচানোর লড়াই করছেন চিকিৎসকরা। পুরোপুরি সুস্থ ছিল, এই যে কালকে বিকেল আবার একটু অসুস্থ হয়ে পড়ছে, তারপরে এই অক্সিজেন দিচ্ছে। আর এখন তো আমার আগের অবস্থায় আছে, কালকে আবার অসুস্থ বেশি হয়েছে, এই হেড বক্স দিচ্ছে। হাসপাতালটির শিশু ওয়ার্ডে অনুমোদিত শয্যা মাত্র ৪৮টি, অথচ গড়ে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে ২৫০ শতাধিক শিশু, যার অর্ধেকের বেশি হাম এবং রুবেলা আক্রান্ত। মানে এটা নার্সেরা করে দিয়েছে, অক্সিজেন কি ব্যবহার যেন কষ্ট না হয় তার জন্য এটা দিয়েছে। নিউমোনিয়া হয়েছে, নিউমোনিয়া থেকে তারা ৩ দিন পর বলছে যে হাম হয়েছে, হামের চিকিৎসা তারা দিচ্ছে এবং এখন আমার বাচ্চা মোটামুটি সুস্থ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বরিশাল বিভাগে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৪ শিশুর, যার অর্ধেকের বেশি এই হাসপাতালে। চিকিৎসকরা জানান, আইসিইউ এবং ভেন্টিলেশন না থাকায় ব্যাহত হচ্ছে সেবা। আমরা পার্সেস করার জন্য প্রশাসনের কাছে আমরা রিকুইজিশন দিয়ে যাচ্ছি, কিন্তু ঠিক ওইভাবে সবসময় অ্যাভেলেবেল হয় না, সেই কারণে আমরা এটা ব্যবহার করি। কিছু ক্ষেত্রে হামি রোগী নিউমোনিয়া, তীব্র শ্বাসকষ্টে ভর্তি হয়, সেগুলো অনেক সময় আমাদের নর্মাল যে ক্যানুলা দিয়ে অক্সিজেন দেয়, হেড বক্স দেয়, সেটা তো আমাদের বাচ্চাদের ঠিকমতো শ্বাসকষ্ট রিলিফ হয় না। স্বাস্থ্য বিভাগ বলছে, শিশুদের চিকিৎসার পাশাপাশি পুরো স্বাস্থ্যসেবা খাতে উন্নয়নে কাজ করছে কর্তৃপক্ষ। আগামী অর্থ বছরে বাজেটে যেভাবে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে, আমার মনে হয় একটা সার্টেন পার্সেন্টেজে এই সমস্যাগুলো আশা করা যায় প্রথম দিকে অ্যাড্রেস করা হবে। বরিশাল বিভাগে এ পর্যন্ত ৪৫০০-এর বেশি শিশু হাম ও উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল।